তো হ্যালো গাইজ, আমরা আবার চলে এসেছি। আহ হ্যালো, সুস্বাগতম আমাদের চ্যানেলে। আমি হলাম আপনাদের হোস্ট, দোস্ত এবং ঘোস্ট। যদি আপনারা আমাদের চ্যানেলকে না করেন সাবস্ক্রাইব, রাত্রিবেলা আসবো আপনাদের ঘুম ভাঙাতে। জিৎ এবং আমার সাথে আছে আজকে সুমন, সায়ন, দেবব্রত উর্ফ গজা, বাপ্পা এবং শুভঙ্কর উর্ফ জিমি। তো আজকে আমাদের ডিসকাশন। জিমি, ওপেন ইউর ক্যামেরা ব্রো। দেখাও তুমি কাকে সাপোর্ট করো। যাকে যাকে জিমি সাপোর্ট করে তাদেরকে নিয়েই আমাদের আজকে ডিসকাশন। এই তো এসে গেছে আমাদের নিউজিল্যান্ডের ফ্ল্যাগ বেয়ারার শুভঙ্কর পল এবং ওর জিমি। তো তোমাকে দিয়ে আজকে শুরু করা হোক। কালকের খেলা নিয়ে কতটা এক্সাইটেড? কালকে খেলা নিয়ে সত্যি কথা বলতে মানে আমি বেশি এক্সাইটেড না, বিকজ আমার মনে হচ্ছে না ইন্ডিয়া পুরো টিম নিয়ে নামছে। মানে ইন্ডিয়া জিততে চাইছে না মনে হচ্ছে, আমার একটা মনে হচ্ছে ইন্ডিয়া নিজের বেস্টটা রেখে দিতে চাইছে সেমিফাইনালের জন্য। বাট আমাদের জন্য খুব বড় ম্যাচ, বিকজ নিউজিল্যান্ড এমনিতেই জানো যে না, আমরা অত বড় স্পন্সর পাই না, কিছু পাই। ছোট টিম যতটা নিজের দমে খেলতে চাই, আর ইভেন আমাদের পাস্ট আউট কোনোটাই ভালো না। আজ অব্দি সববারই আমরা চোখ করেই এসেছি। আর আমার এবারেও ভয় লাগছে যে এবারেও চোখ করবো। But দেখা যাক, হোপ সো বেস্ট। বাট শুধু দু অপোনেন্ট টিম হাজার আমাদের ইন্ডিয়া একুশের কাল টেস্ট চ্যাম্পিয়নশিপে তোরা চোখ করিসনি, আর চ্যাম্পিয়নশিপে কিন্তু তোরা জিতেছিস একবার, ভুলে যাস না। জিতে জিতে এসছি, বাট মানে ট্রমা তো আর যায় না না এখনো। আহ, রাত্রিবেলায় নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ফাইনালটা মনে পড়ে। সেই বেন রাত্রির বেলা? স্টোকের ব্যাটে লেগে বলটা চারে চলে যাচ্ছে। বাহ, হ্যাঁ, এখনো ভাবি ওই দিনগুলোর কথা। তুই তো ডাইহার্ট নিউজিল্যান্ড ফ্যান তাহলে। কি আর করা যাবে, যাই হোক। অকল্যান্ড চলে যা। হ্যাঁ, ওই আর কি। অবশ্য আমি তো হকল্যান্ড আমি যাবো, তোকে টাকা নেই, এরকম 21 টাকা বলছি, নিয়ে হকল্যান্ড যাবো। আমি তোকে এরকম ভাবে বলছি, আমাকেও লোকে অস্ট্রেলিয়াকে নিয়ে ট্রোল করতে পারে, আমি যেরকম ভাবে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি। যাই আমি হোক, সেটা একটা নিয়ে কথা কথা বলি। বলবো না। হ্যাঁ হ্যাঁ, যখন নিশ্চয়ই না বল। না, সবার অস্ট্রেলিয়া সেকেন্ড ইন্ডিয়াকে হারিয়েছিল না, বল। তখন জিত খুব গালাগাল খেয়েছিল। কাল যদি নিউজিল্যান্ড হারায়, তুইও রেডি থাক। দেখ, আমি একটা কথা আমি বলতে চাই সত্যি কথা এখানে। একটা তোকে বেশি কথা বলছি কাল। না না, বল বল। বল বল, বলে নে। আরে আমি সবার লাস্টে আমি সত্যি বলবো, কথা তুই বলতে বল। আমার মনে হচ্ছে না কালকে ম্যাচটা নিয়ে কেউ সিরিয়াস নিচ্ছে, মানে মাইরি বলছি, বিকজ সবার এখন মাথা মানে ইভেন অনেকের কথা যে কালকে ইন্ডিয়া হেরে যাক। অনেকের কথা যে কালকে ইন্ডিয়া হেরে যাক আর সেমিফাইনাল ফাইনাল না হারুক। মানে এরকমও ব্যাপারটা অনেকের হলো, সাথে দেখা হচ্ছে, ওরা বলছে ভাই কালকে রবি যত শাস্ত্রী খারাপ খেলেন। রবি শাস্ত্রী একবার একটা কথা বলে, যেটা বলেছিল যে আমি বিশ্বাস করি যে টুর্নামেন্টে একটা ম্যাচ আগেই হেরে নেওয়া উচিত, যদি সেমিফাইনাল এবং ফাইনাল না হয়। কিন্তু সেটাই এই সেটাই কথা সেটাই বলার পর দু হাজার সেটাই। উনিশের সেমিফাইনাল, 2017 ফাইনাল আমরা হারি। তো ডাজন্ট মেক এনি সেন্স টু মি অ্যাট অল কি একটা ম্যাচ যদি আগে হেরে নি তাহলে ফাইনাল সেমিফাইনাল খুব ভালো যাবে। ডিপেন্ড করে কতটা ভালো বাট খেলছো তার কালকের উপরেই যে তুমি ম্যাচটা সেমিফাইনাল অনেক বা বড়। ফাইনাল খেলতে পারবে না। সেটাই অবশ্যই সেটাই। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করছে আমরা কাকে ফেস করব। অনেক। অলরেডি উই নো দ্যাট সাউথ আফ্রিকা হ্যাজ ফিনিশড অন দ্য টপ ফ্রম দেয়ার গ্রুপ, এবং সেকেন্ডে আছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার নেট রান রেটও খুব একটা ভালো না, যেহেতু ওদের খেলাটা হয়নি এবং ওদের দুটো খেলা নো রেজাল্ট হয়, তাই জন্য ওরা 4 পয়েন্ট নিয়ে সেকেন্ড আমার এই পজিশনে শেষ আ- করেছে। আমার এই তো জন্যই মনে হচ্ছে ইন্ডিয়া কালকে হারার জন্যই নামছে, যে ওরা চায় সাউথ যাতে আফ্রিকাকেই ফেস অস্ট্রেলিয়ার করুক। সাথে যাতে অস্ট্রেলিয়ার সাথে আহ, দেখা না হয়, কিন্তু আমার কিন্তু মনে হয় না ইন্ডিয়া এরকম ভাবনা চিন্তা, মানে ইন্ডিয়া টিম এরকম ভাবনা চিন্তা নিয়ে নামবে একবারই। কারণ কি, যতই হোক সাউথ আফ্রিকাকেও কিন্তু আমরা মানে কম ভাবে দেখতে পারি না, কারণ কি সাউথ আফ্রিকা যথেষ্ট ভালো টিম অবশ্যই এবং অবশ্যই। মডার্ন ডে গ্রেটস আছে। এইডেন আর মাকরাম, ইভেন হেনরিক ক্লাসন। ইভেন ইন্ডিয়া যেটা যেটা ছিল 2013টা চ্যাম্পিয়ন্স ট্রফিটা, ওটা আনবিটেন ছিল, যতটা আমি ভুল না হই। ধোনি তখন ক্যাপ্টেন ছিল। আনবিটেন। ভালোই পুরো মানে পুরো পুরো আনবিটেন ছিল, আর সবকটা ম্যাচই ভালো খেলেছিল। মানে এখন আর ফাইনালটা তো অবভিয়াসলি মানে অবশ্যই ধোনি তো অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিল ফাইনালটা। অবশ্যই। তো সেই দিকেই আমাদের চোখ আছে যে কালকে কি হচ্ছে, কালকে কোন ব্যাটসম্যান কত রান করবে। আমি আবার আগের দিনের মতো বলতেছি যে আমাদের সব ব্যাটসম্যান করুক 100, আমাদের স্কোর হয়ে যাক 600-র ওপর। আবার আমাদের বোলার আসুক, তাড়াতাড়ি বান্ডিল করে দিক সবাইকে। কারণ কি নিউজিল্যান্ড কিন্তু আমাদের ঘরের মাটিতে এসে আমাদেরকে দুঃখ দিয়ে গেছে, এবং সেই দুঃখ কিন্তু আমি আজ অব্দি এখনো ভুলিনি। না, আমার মনে হয় 3-0 দুঃখ এত তাড়াতাড়ি কেউ ভুলবে। তো
সবার আগে আমি গজাকে জিজ্ঞেস করতে চাই, উর্ফ কার দেবব্রত। হ্যাঁ, হ্যাঁ, ওইটার জন্য আমাদের ডব্লিউটিসি ফাইনালটা হাতছাড়া হয়ে গেল 3-0 হারার জন্য। অবশ্যই। নাহলে হয়তো আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা খেলতে পারতাম। এটা 1 নম্বর ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে নিউজিল্যান্ডে আমাদের এর আগে মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও আমাদের হারিয়েছে একবার। তখন সৌরভ গাঙ্গুলি গাঙ্গুলির ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন্সির হ্যাঁ, আন্ডারে 2002 বোধ হয়, হ্যাঁ, যদি ভুল না না, বলি। 2007। হ্যাঁ, 2002 শ্রীলঙ্কা। হ্যাঁ, ওই ক্রিস ক্যান্সের একটা সেঞ্চুরি করেছিল এবং অনেক দূর অব্দি একটা লঙ্গার ম্যাচে, মানে 49.4 এরকম, মানে 1 বল বাকি থাকতে তখন মানে মার্জিনালি নিউজিল্যান্ড সেটা জিতে যায়। তো যাই হোক, সেটা একটা ব্যাপার আছে। আর সেকেন্ড হচ্ছে এখন নিউজিল্যান্ডের যে স্পিনাররা মানে পার্ট টাইমার বা ফুল টাইম স্পিনাররা অনেক বেশি ডিসিপ্লিন বোলিং করছে, বিশেষ করে দুবাইয়ের পিচে, যেখানে মিচেল স্যাটনার, ব্রেসওয়েল, এদের বোলিংটা খুব মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এটা আমরা ইভেন জানি। গ্লেন ফিলিপসও কিন্তু ভালো তোমার অফ স্পিন করছে। গ্লেন ফিলিপসও এখন মানে ব্যাটসম্যান থেকে এখন সে অলরাউন্ডারের দিকে এগিয়ে এটা যাচ্ছে। হুম। তো, হ্যাঁ, সেই হিসাবে সেটাও আমাদের জন্য একটা তুই, থ্রেট হয়ে গেছে। তোর তারপর সাথে সুনিতা উইলিয়ামসের দেখা হয়েছে? তুই যে গেছিস চারে। না, দেখা হয়নি? আমি ভাবলাম জিজ্ঞেস করবো কবে ফিরছে। যাই হোক, তুই বল। হ্যাঁ, তাছাড়া রচিন রবীন্দ্র ব্যাটিং বোলিং এর দুটো দিক থেকে ভালো করছে। হ্যাঁ। তারপর এখন একটা সেঞ্চুরি করে ফেলেছে বাংলাদেশের এগেনস্টে। তো রচিন রবীন্দ্র একটা থ্রেট হতে পারে ইন্ডিয়ার জন্য। এত কম কালকে বয়সে হয়নি। এই প্রথম নিউজিল্যান্ডের ব্যাটসম্যান যে চারখানা মানে আইসিসি টুর্নামেন্টে চারখানা 100। হ্যাঁ, এটাও একটা বড় ব্যাপার। আর কত কম ম্যাচ, অনেক বোধহয় পরিণত। 10-12টা বা তার একটু বেশি বোধহয় ম্যাচ হবে, কি তারও কম, আমি ঠিক জানি না এখন। কিন্তু ইমপ্রেসিভ, খুবই ইমপ্রেসিভ। মানে নিউজিল্যান্ডের এতদিনের ইতিহাসে কিন্তু কেউ এত রান বা এতগুলো রান তো ছাড়ো, এতগুলো 100 করে আসতে পারে। এবং সুমন, তুই বল তোর কি মতামত কালকের খেলা নিয়ে? কালকের খেলা কোন দিকে ঝুঁকে আছে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, তুই কি বলতে চাস? যদি হ্যাঁ কিছু শুরু করার আগে আমি একটা কথা বলছি। আমার হুম। শুরুতেই আমার বন্ধু শুভঙ্কর বলল, অনেকবার বলছিল আমরা আমরা জিতে যাবো, আমরা হয়তো নিউজিল্যান্ড। হতে পারে, খুব কম মানুষই এরকম আছে যারা ইন্ডিয়াতে ব্রনের বটা হয়েছে, কিন্তু অন্য টিম সাপোর্ট হতে পারে না। ঠিক আছে, আমি একটা কথা বলতে চাই। অন পেপার আমরা খুব স্ট্রং আছি, যদি কয়েকটা তুই প্লেয়ারকে বলার চেঞ্জ আগে কালকে রেস্ট একটু দেওয়া হবে, সেটা কারণ আমি নেটটা এখনো চিনি। ঠিক করে নে, আমরা ওটা ভালো হবে। আমি আমি যতটা নেট কথাটা বলছি, বলবে নি তারপরে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বল। হ্যালো? শোনা যাচ্ছে, বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যদি অন পেপারে দেখি আমাদের ইন্ডিয়া টিম অনেকটাই স্ট্রং নামের দিক দিয়ে দেখতে গেলে। কেন এই মুহূর্তে যদি নিউজিল্যান্ডের টিম আমরা দেখি, ট্রেন্ট বোল্ট নেই, টিম সাউথি নেই, অনেক বড় বড় নাম নেই, কিন্তু এমন একটা টিম নিউজিল্যান্ড না, যারা এশিয়ার কন্ডিশনে এসে না খুব বেশি একটা সাকসেস রেট মেনটেন করে চলছে। শুধু শর্ট ফরম্যাটে বলছি না, 20 ওভার ফরম্যাট দেখো, 50 ওভার দেখো, টেস্ট তো দেখছি দেখা গেছে। তো এটা একটা অবভিয়াসলি স্ট্রেট, বিকজ ওদের কাছে খুব বড় নাম না থাকা সত্ত্বেও ওরা মিনিমাম যা রিসোর্স থাকে না, সেটাকে ডিসিপ্লিনই মেনটেন করে, কখন কাকে ইউজ করা দরকার। আর ফার্স্ট অফ অল রিসেন্টলি মিশেল স্যান্টার ক্যাপ্টেন্সি করছে, সে অলরেডি জানে ইন্ডিয়া টিমের উইকনেস স্ট্রেংথ সব কি কি আছে, সেটা ভালো করেই বলছে। তো এই অনেক ক্ষেত্রে আমি আইপিএল দেখবো, ম্যাচেস খেলেছে। আহ ভালো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হয়তো ভালো মতো অনেকে সবাইকে ভাববে জানে। না। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের থেকে এটা বেশি এক্সাইটেড আছি কালকে ম্যাচটা নিয়ে। বিকজ এই টিমটা না, অবভিয়াসলি এটা স্ট্রেট ইন্ডিয়া টিমের জন্য অলওয়েজ। আমরা আগেও দেখেছি বিভিন্ন, ইভেন বিশেষ এশিয়ান করে আইসিসি কন্ডিশনে এসে টুর্নামেন্টে, বিশেষ করে আইসিসি ইন্ডিয়াকে টুর্নামেন্টে ইন্ডিয়াকে অনেকবার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইন্ডিয়ান কন্ডিশনে এসে, ইন্ডিয়ান হোম গ্রাউন্ড এসে অনেক ম্যাচ ইজিলি বার করে নিয়ে চলে গেছে নিউজিল্যান্ড। আমরা দেখেছি মানে কিভাবে এশিয়ান কন্ডিশনটাকে অ্যাডপ্ট করতে হয়, একটা বাইরের কান্ট্রি দেশ দেখে শেখা উচিত আমার মতে। এটা অবভিয়াসলি চ্যালেঞ্জিং আছে, বাট আমি বলবো ইনিশিয়ালি ওভার অ্যাগ্রেসিভ না হয়ে শুরুটা একটু ধীরে সুস্থে করা ভালো হবে। কেন, বেসিক্যালি যদি আমি দেখি রিসেন্ট ব্যাটিং লাইন আপটা, লেফটি অনেক আছে, তাদের মধ্যে হয়তো এক্সপিরিয়েন্সের মধ্যে যদি দেখতে চাই কনওয়ে, আর ওপর দিক দিয়ে কেনি উইলিয়ামসন, আর সেরকম কারো এক্সপিরিয়েন্স সেরকম নেই, কিন্তু তাদের ট্যালেন্ট খুব ভালো, তারা বেসিক গেমটাকে ফলো করে।
আমার মতে যদি বলি, ইনিশিয়ালটা যদি ইন্ডিয়া বোলিং পায় না, তো ফাস্ট বোলারদের অনেক রেসপন্সিবিলিটি থাকবে 10 ওভারের মধ্যে মিনিমাম 2 থেকে 3 উইকেট নেওয়ার জন্য। না হলে ট্রাম্বেলে পড়তে পারে, কেন ওরা স্পিন খুব ভালো খেলে। তো কালকে নিয়ে খুবই টেনশনে আছি, জানি না কি হবে। আই হোপ ইন্ডিয়া ভালো খেলবে আর ম্যাচটা হোপফুলি বার করে নিয়ে যাবে। এটা না, আমার মতো বক্তব্য। আমরা সবাই চাই এবং আমরা প্রেও করবো হুম যাতে ইন্ডিয়া খুব ভালো খেলে। এবং যে তুই পয়েন্ট গুলো রাখলি, হুম খুব মানে খুব ভালোভাবে সামনে রাখলি তোর পয়েন্ট গুলো, সেগুলো নিয়ে আমি আমার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করবো বাপ্পাকে। যে সুমন একটা কথা বললো যে ওদের ব্যাটিং লাইন আপে অনেক ইনএক্সপিরিয়েন্স আছে, মানে ওদের ব্যাটিং লাইন আপে শুধু দুজনের নাম নিল, আহ কনওয়ে এবং কেন উইলিয়ামসন, যার এক্সপিরিয়েন্স আছে। তো আমার কিন্তু পার্সোনালি মনে হয় আরো একজন আছে যে একটু এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যান, সে হলো টম লেথম। আই থিঙ্ক গ্লেন যে টম ফিলিপস। লেথম, সরি মিস করেছে। বাহাতি একজন আছে, সে কিন্তু যদি মিডল ওভার্স এর দিকে, মিডল অর্ডারে কিন্তু ভালো খেলতে পারে। তো বাপ্পা, তোর কি মতামত যে যদি ইন্ডিয়া টসে জেতে, যেটা আমরা জানি জিতবে না, কারণ কি রোহিত শর্মার একটা ট্র্যাক রেকর্ড হয়ে গেছে, এখন 11টা না 12টা অলরেডি হেরে গেছে টস, তো আমরা জানি অলরেডি যে আমাদেরকে যা দেওয়া হবে আমরা তাই করব। কিন্তু যাই হোক, যদি আমরা ভাগ্যবশত মানে দুর্ভাগ্যবশত যদি জিতে যাই, তাহলে তোর কি মতামত যে কোনটা করা উচিত এবং কেন? আমার মতে ইন্ডিয়া এখনো অব্দি শুধুমাত্র দুটো ম্যাচে চেস করেছে, এন্ড হুম। ওটা ওদের সাকসেসফুল হয়েছে। এই ম্যাচে যদি চেস করতে হয়, করেছে না রে, চেস করতে চেসের হয়েছে জন্য বল। ওই চেস করতে পেয়েছে, হয়েছে। ওটাই পেয়েছে। তা আমার মনে হচ্ছে পারে। কি সুন্দর গান গাইলি, আমি শুনতে কারণ পেলাম। আবার ইন্ডিয়ার একটু রিপিট যে কর। ভালো আছে সেটা থাকার কথা। চেজিং ইন্ডিয়া অনেক ম্যাচ জিতে এবারে হয়তো ইন্ডিয়াকে ব্যাটিং দিতে পারে নিউজিল্যান্ড, যদি নিউজিল্যান্ড টস জেতে, যেটা 99% চান্স আছে। আচ্ছা, বুঝলাম। মানে তুই বলতে চাইছিস যে নিউজিল্যান্ড ইংল্যান্ড মানে ইন্ডিয়াকে একটু অন্যরকম ভাবে প্রেসারে দেবে, যে প্রথমে যাও ব্যাটিং করে আসো, দেখি তোমাদের কত হ্যাঁ রান করতে পারো তুমি, তাই তো? যাই হোক, আর যেটা হ্যাঁ, সুমন বলছিল, তুইও কি একমত নাকি তোর কোনো অন্য মতামত আছে যে নিউজিল্যান্ডের ব্যাটিং এর দিক দিয়ে, যে প্রথম দিকে একটু এক্সপিরিয়েন্স আছে এবং শেষের দিকে টম লেথম, যেরকম ও বললো আমিও বললাম। তাছাড়া তোর কি মতামত যে কোনো প্লেয়ার পার্টিকুলারলি, যে এই তিনজন ছাড়া অন্য একজন প্লেয়ার যাকে একটু দেখে শুনে বল করতে হবে, যে খেলাটা নিয়ে চলে যেতে পারে? আমার যতদূর মনে হচ্ছে যে যদি ওদের ইনএক্সপিরিয়েন্স হয়ও ব্যাটিং, ওদের কিন্তু আমার লাগছে না ওদের একদম ইনএক্সপিরিয়েন্স। যদি হয়ও, ওরা কিন্তু আমি কোলাপস করছে না একবারও। আমি তোদের সুবিধার জন্য একটা কাজ করছি, আমি নিউজিল্যান্ডের প্রবাবল যে টিমটা আছে সেটা আমি তোদেরকে বলে দিচ্ছি, যাতে তোরা তোদের মতামত আমাকে আরো ভালোভাবে দিতে পারিস, কারণ কি আমি জানি সবার নাম মনে রাখা সম্ভব না। আমরা একটু রোহিত শর্মা ঘোষের লোকজন, যে আমরা নিজেদের টিমের লোকজনের নামই ভুলে যাই, তো অন্যের টিমের নাম কি আর মনে রাখবো, তাই না? তো তোদের জন্য আমি একবার ওদের টিম শিটটা বলে দিচ্ছি, যাতে তোরা ভালো করে আমাকে বলতে পারিস যে তোদের মতে আর কোন প্লেয়ার ওদের জন্য মানে আমাদের জন্য থ্রেট হতে পারে। তো আগের দিন যে টিমটা খেলেছিল আমি তাদেরই নাম নিচ্ছি। তো বিল ইয়াং এবং ডেভেন কনওয়ে প্রথমে ওপরে, ব্যাটসম্যান। তারপরে আসে কেন উইলিয়ামসন, যার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 একদমই ভালো যায়নি, দুটো ম্যাচই খুব খারাপ গেছে এবং ফর্ম নেই। তারপরে আসে রচিন রবীন্দ্র, যে খুব ভালো খেলছে, এবং শুধু এখন সেঞ্চুরি না, মেরেছে। শুধু আগের ম্যাচে না, তার আগের ম্যাচ খেলেনি, চোখে লেগেছিল পাকিস্তানি ফিল্ডিং করতে গিয়ে। যাই হোক, অত দূরে আমি যাব না, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো রচিন রবীন্দ্র, হুম। তারপর আসে টম লেথম, তারপর আসে গ্লেন ফিলিপস, তারপর আসে মাইকেল ব্রেসওয়েল, মাইকেল না মিচেল, যাই হোক, সরি যদি ভুল বলে থাকি। তারপর আসে আমাদের নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার, তারপর ওদের শুরু হয়ে যায় বোলিং, ম্যাট হেনরি, কাইল জেমসন, বিল ওরুক। তো তোদের কি মতামত এবার, যে কোন ব্যাটসম্যান, যে তিনজনের নাম আমরা অলরেডি নিয়ে নিয়েছি তাছাড়া কোন ব্যাটসম্যান, আগে বাপ্পা বলুক তারপর সবাইকে বলবো, চান্স দেবো। তুই বলে দে, তারপর তাড়াতাড়ি বল, যাতে আমি অন্যদের কাছেও যেতে পারি, যে এছাড়া আর কোন আমার ব্যাটসম্যান তোর মতে মনে হয়? গ্লেন ফিলিপস ভালো খেলতে পারে, এবং আচ্ছা। নেক্সট ম্যাচে ওর ওপর একটুখানি নজর রাখা হবে। আচ্ছা, আর মানে বোলিং এর দিক দিয়ে তোর কি মনে হয় যে কোন বোলারটা একটু অসুবিধায় ফেলতে পারে? বোলিং এর কারণ দিক কি, দিয়ে যদি দেখতে হয়, দুবাইয়ের খেলা
টার্নিং পিচ যদি হয়, ব্রেসওয়েল ভালো এফেক্ট ফেলবে একটা। আর নিউজিল্যান্ডের স্পিন অ্যাটাক পাকিস্তানের থেকে খুব ভালো। বুঝলাম। তো তোর মতে আহ ব্যাটসম্যানের দিক দিয়ে গ্লেন ফিলিপস, এবং ওদের যদি টার্নিং পিচ হয় তাহলে একটু স্পিনারদের দেখে খেলতে হবে, বুঝলাম। এবার আমি যাবো সায়নের কাছে, কারণ কি সায়ন হাত তুলছিল। তুই বল তোর কি পয়েন্ট আছে, কারণ কি আমার মনে হয় তোর একটা খুব ভালো পয়েন্ট আছে যেটা রাখবি আমাদের সবার সামনে। এবং আমি তোকে এই সময় দিলাম, জলদি বল, 2 মিনিট টাইম। ঘন্টাখানেক সঙ্গে জিত হ্যাঁ, এই সময় শুরু হচ্ছে, আপনার সময় ওকে। স্টার্ট। তো তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কালকের ম্যাচ থেকে ইন্ডিয়ার অ্যাকচুয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি স্টার্ট হচ্ছে। এর আগে যেটা বাহ, দুটো ছিল ওটা ওয়ার্ম আপ ম্যাচ। ঠিক আছে। পয়েন্ট নাম্বার টু হচ্ছে এ, যে কালকের বাংলাদেশ আর খেলাটা হচ্ছে, পাকিস্তানের এরকম অবস্থা, ছি ছি ছি। কালকের ম্যাচটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মিডল অর্ডার ভার্সেস নিউজিল্যান্ড মিডল অর্ডার। এর হুম, সবচেয়ে বড় রিজন হচ্ছে যে দুটোর মিডল অর্ডারই স্পিন খেলতে পারে। আর একদম। থার্ড পয়েন্ট হচ্ছে যে নিউজিল্যান্ডের টিমে লং ইনিংস খেলার অনেক ব্যাটসম্যান রয়েছে। যেরকম তোমার ইয়াং লং ইনিংস খেলতে পারে, রাচিন রবীন্দ্র লং ইনিংস খেলতে পারে, মানে 100 করার ক্যাপাবিলিটি আছে। কেন উইলিয়ামসন তো আছে। এই তিনটে আমার মনে হয় কালকে খুব বড় ফ্যাক্টর হবে, যে মিডল অর্ডার ভার্সেস মিডল অর্ডার। না, কথাটা খুব একটা কিছু ভুল বলিসনি। আমার মনে হয় পয়েন্টটা খুব ভালো রেখেছিস, কিন্তু আমাদের মিডিল অর্ডার ভালো স্পিন খেলে এটাতে আমি একটু মানে মত রাখতে পারছি না তোর সাথে, একমত হতে পারছি না। কারণ কি আমরা দেখেছি স্পিন এলেই আমাদের ব্যাটসম্যানদের তখন তাতা থইয়া শুরু হয়ে যায়। আমাদের গ্রেটেস্ট ব্যাটসম্যান বিরাট শ্রেয়া কোহলিও আছে না, আজকাল, শ্রেয়াস আইয়ার তো অ্যাগ্রেসিভ খেলে না এখন স্পিনকে। শ্রেয়াস ওইটা একটা আইয়ারও তো অ্যাডভান্টেজ। বাংলাদেশের সাথে আউট হয়ে গেল বোধহয়, খেলতে পারেনি নাকি পেরেছিল, মনে নেই। যাই হোক, কিন্তু অবশ্যই আমাদের, যেহেতু আমরা সাবকন্টিনেন্ট পিচে খেলে এসেছি, তো স্পিন আমাদের অবশ্যই ভালো খেলা উচিত। কিন্তু আমরা কতটা পারবো সেটা কালকেই দেখা যাবে। আর গজার কাছে যাব আমার নেক্সট প্রশ্ন নিয়ে, যে যেটা সায়ন বললো, যে আমাদের মিডল অর্ডার ভার্সেস ওদের মিডল অর্ডারটাই আসল খেলা কালকে হতে চলেছে। তো তোর কি মতামত, কোন মিডল অর্ডারটা এগিয়ে থাকবে এই খেলায়? আমার মনে হয় স্লাইটলি নিউজিল্যান্ডের মিডল অর্ডারই এগিয়ে থাকবে। কেননা ওদের যে বড় ইনিংস খেলার টেম্পারমেন্ট আছে সেটা আমাদের রিসেন্টলি মানে রিসেন্ট পাস্টে আমাদের সেটার একটু অভাব দেখা গেছে। হুম। তো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের মিডল অর্ডারকেই আমি এগিয়ে রাখবো মানে কালকের দিনের জন্য। আর আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা বাপ্পা বা কেউ একজন বললো যে ইন্ডিয়াকে হয়তো ফার্স্টে ব্যাটিং মানে মানে দিতে চাইবে। তো আমার মনে হয় ইন্ডিয়া টসে জিতলেও নিজেই ফার্স্টে ব্যাটিং করতে চাইবে, কেননা নক আউট ম্যাচের আগে দুটো চেজই করেছে, ফার্স্টে কোনো টার্গেট সেট করেনি। তো মনে হয় নক আউটের আগে একটা ম্যাচে টার্গেট সেট করে দেখে নিতে চাইবে, এটা আমার মনে হয়। তো সেক্ষেত্রে মিডল অর্ডারের ভূমিকাটা আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, কারণ টার্গেট যখন তুমি সেট করছো তখন আরো বেশি তোমাকে মানে কনসিয়াসলি খেলতে হবে। চাইবে তো তোমার দেখ সামনে অনেক কোনো কিছুই, টার্গেট, কিন্তু পাবে কি? টস কি জিততে পারবে? হ্যাঁ সেটার চান্স খুবই কম যেখানে এতগুলো ম্যাচ পরপর হেরে গেছে। আবার বিশেষ করে ভয়টা এটাই যে কালকে হয়তো জিতে গেল আর নকআউটে গিয়ে টস আবার হেরে গেল, এরকম হয়ে যাবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে টস, কারণ কি ওই টস হ্যাঁ, জেতা কিন্তু মানে ম্যাচের 50% জিতে যাওয়া। কারণ কি ওই রকম হ্যাঁ, জায়গায় গিয়ে ডিসাইড করা যে তুমি কি করতে যাও প্রথমে, সেটা হুম, ডিসাইড করতে পারার চান্সটা খুব বড় চান্স। যাই হোক, তুই বল তোর যে পয়েন্টটা তুই রাখছিলি, আমি তোকে মাঝখানে কাটলাম মনে হল, তুই বল। হ্যাঁ। আরেকটা যেটা পয়েন্ট বলছিলাম যে নিউজিল্যান্ডের মিডল অর্ডারের যেহেতু মানে টেম্পারমেন্ট আমার মনে হয়েছে যে আমাদের থেকে অনেকটা বেশি। তো সেই স্পেশালি হিসাবে ওরা যেভাবে নিউজিল্যান্ডের মিডল, খেললো ইন্ডিয়াতে এসে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওদের টেম্পারমেন্ট আমাদের থেকে অনেক বেশি মনে হচ্ছে মানে ইন রিসেন্ট পাস্টে আর কি দেখে মনে হচ্ছে। তো আমার মনে হয় রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, এমনকি ইভেন মিচেল স্যাটনারও মনে হয় মানে নিচের দিকে নেমে ভালো ব্যাটিং করার একটা মানে রাখে, ক্যাপাবিলিটি রাখে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের মিডল অর্ডার আমাদের থেকে একটু এগিয়ে আছে। বাট তবুও আমাদের ব্যাটিং ডেপথটা যেহেতু অনেকটা বেশি, 8-9 নম্বর অব্দি আমাদের ব্যাটিং আছে। তো সেক্ষেত্রে খুব একটা পিছিয়ে থাকবে না, বাট তবুও হেড টু হেডে হয়তো সামান্য স্লাইটলি এগিয়ে থাকবে, এটা আমার মনে হয়। বুঝলাম। এই তো হলো মেন। তোর হ্যাঁ, তোর মতে নিউজিল্যান্ড একটু এগিয়ে আছে হালকা হলেও, যে হুম, 51-49 হলেও নিউজিল্যান্ডই 51, হ্যাঁ, আমরা 49এই দাঁড়িয়ে আছি। যাই হোক, এই হ্যাঁ, এই প্রশ্ন নিয়েই আমি শুভঙ্করের কাছে যাব আবার,
যে শুভঙ্কর তুই তো খুবই মানে সাপোর্ট করিস তোর নিউজিল্যান্ড টিমকে এবং ফলো করিস খুব রিগোরাসলি। তো আমি এটাই প্রশ্ন করতে চাই যে গজা এবং বাদ বাকি সবাই যা বললো যে নিউজিল্যান্ড একটু হলেও এগিয়ে আছে ইন্ডিয়ার থেকে কালকের ম্যাচে, তোর কি মনে হয় সেটা কি ঠিক? হম, দেখ ভাই, দেখ, সত্যি কথা বলতে কি জানিস তো, ক্রিকেটটা ওরকম ভাবে প্রেডিক্ট করা যায় না যে কে এগিয়েছে কে পিছিয়ে আছে। আমি দুটো টিমের হয়েই বলবো, যদি কাউ মানে যাকে মানে যেই মানে যে কালকে ক্রিকেটের জয় হোক মেনলি, মানে এটা তো তুই এটাই আগের দিন হচ্ছে দিয়ে বলে ব্যাপার যে আসছিস যে কালকে ভালো ক্রিকেটের খেলুক সে। জয় হোক। কাল আর এর আগের কত দিন না, জয় আগের চাই পডকাস্ট তোর? থেকে বলে আসছি। লোককে লোককে না, ভাবতে দে যে অবশ্যই আমরা আগের ভালো দিনই জয় চাই। করেছিলাম। লোককে ভাবতে দিস না এটা যে আমরা 1 মাস আগে একটা করেছি আবার 1 মাস পর একটা করছি, যে আমাদের জীবনে এতটাই ল্যাগ। এটা ভাবতে দিস না লোককে, লোককে ভাবতে দে যে আমরা খুব তাড়াতাড়ি করছি। যাই হোক বল। না, হেড টু হেড তো ভাই অবভিয়াসলি নিউজিল্যান্ড এগিয়ে আসে, বাট হুম। দেখা যাক এবার কালকে কি হয়। টসটা অনেকটা খুব ম্যাটার মজা তো। করছে, বাট আমার খুব মনে হচ্ছে মজা কালকে হচ্ছে তো বলতে। বাট বাট আমার মনে হচ্ছে কালকে ইন্ডিয়া টস জিতে ব্যাটই নেবে, টস জিতবেও আমার মনে হচ্ছে। ঠিক আছে, মানে তুই কালকে দেখা টাকা যাক। লাগাচ্ছিস? না না, আমি টাকা লাগানো ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমি চলে এলাম সিরিয়াসলি সায়নের ছেড়ে দিয়েছি। কাছে। সায়ন তোর মানে আমি তোর কালকে কাছে আবার, হ্যাঁ বল বল কি বলছিস শুভঙ্কর? যা বলতে বাবা বলতে চলেই গেল, চলে গেল। বলতে বলতে চলে গেল। দেখছিস বাপ্পা কি যে হচ্ছে আমাদের সাথে। আমি যাই হোক, কোথায়, সায়ন আমি ভাই বলছিল। কালকে টাকা লাগাবো আবার। তুই টাকা লাগাবি? আচ্ছা। কোন সাইডে টাকা, আমি আগের বারে কোন আচ্ছা, সাইডে লাগাচ্ছি, টাকা লাগাবে? ভালো শুভঙ্কর একটু জিতেছি, টাকা আমার এইবারে জন্য লাগাবো। ধার দিস, আমি একটু টাকা লাগাবো। কোন সাইডে আচ্ছা, টাকাটা অ্যাডভাইসটাও লাগাচ্ছে? দিস। আচ্ছা, এইসব এইসব আমরা ডেসক্রিপশনে কথা বাড়াবো যে কোথায় আমরা টাকা লাগাই, কিরকম জুয়া আমরা খেলি, ঠিক আছে? আমরা যে জীবন নিয়ে জুয়া খেলছি সেগুলো আর লোককে জানাস না। এগুলো নিজেদের মধ্যেই রাখ, এগুলো আমাদের পার্সোনাল ম্যাটার, তাই তো শুভঙ্কর? তো আমরা একদম এগুলো ছেড়ে দে। আমরা আমাদের অন্য প্রশ্ন নিয়ে সায়নের কাছে যাব। তো সায়ন দেখ, তুই যেটা বললি মিডল অর্ডারের কথা এবং সবাই যেটা যেটা নিয়ে বললো, তো আমার মিডল অর্ডার নিয়ে তো আমরা ডিসকাস করেই নিলাম। একটা ডিপার্টমেন্ট যেটা আছে, যেটা আমাদেরও খুব ভালো কিন্তু ওদের কিন্তু আমাদের থেকেও অনেক ভালো, যেখানে আমার মনে হয় না আহ, আমরা ওদের মানে কাছাকাছি আছি, যেটা হলো ফিল্ডিং। ওদের কিন্তু সব মানে সব প্লেয়ারই খুব দুর্ধর্ষ ফিল্ডিং করে, খুব ভালো। ইভেন মানে ক্যাচ অফ দ্য টুর্নামেন্টের যে কন্টেন্ডাররা আছে তার মধ্যে গ্লেন ফিলিপসের ওই রিজওয়ানের যে ক্যাচটা পয়েন্টে প্রায় লাফিয়ে, ওই ক্যাচটা কিন্তু দুর্ধর্ষ ছিল। তো আমার তোর কাছে এইটাই প্রশ্ন যে ফিল্ডিং এর দিক দিয়ে দেখতে গেলে কিন্তু মনে হয় ওরা অনেকটা এগিয়ে আছে, এবং ওরা কিন্তু ফিল্ডিং এর দিক দিয়ে 15-20 রান কমিয়ে দিতে পারে, এবং সেই 15-20 রান কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ একদম। কারণ নিউজিল্যান্ডের অলমোস্ট এভরিওয়ানই গান ফিল্ডার, ঠিক আছে। ইন্ডিয়ারও আছে, ইন্ডিয়ারও আমাদের স্যার জাদেজা আছে, অক্ষর পটেল আছে, বাট শ্রেয়াস নিউজিল্যান্ডের আইয়ার। ফিল্ডাররা অনেক ন্যাচারাল অ্যাথলিট, ওদের ওই জিনিসটা ওদের মধ্যে রয়েছে। তো ইন্ডিয়ার ব্যাটসম্যানদের একটা চ্যালেঞ্জ হবে কি, যে মিডল ওভারে যখন রোটেশন হবে তখন একটু প্রেসার হতে পারে, কারণ তখন হয়তো নিউজিল্যান্ড কি করবে, ক্লোজ ফিল্ডিং দিয়ে ওই সিঙ্গেল গুলো ব্লক করার ট্রাই করবে। তো একটা তো এটা একটা চ্যালেঞ্জ আছে একটা ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার অবশ্যই, ব্যাটিং এর টাইম, স্পেশালি মানে আমাদের সেকেন্ড চান্স দেবে না, এটাই পয়েন্ট। স্পেশালি আমাদের বিরাট কোহলি যেরকম সিঙ্গেল রোটেট করবে, সিঙ্গেল কে ডাবল বানাবে, এগুলো কিন্তু ওরা অনেক আটকাবে। এবং তাছাড়াও হ্যাঁ, কালকে কি কোহলি আবার আগের দিনের মতো চলবে, তোর কি মনে? সরি। ইউএই একটাই তো পিচে ইন্ডিয়া খেলছে, আহ, আর হয়তো বোলার চেঞ্জ হচ্ছে। তো কোহলির কাছে একটু চ্যালেঞ্জ হতে পারে যে মিডল ওভারে স্পিনারের সামনে যদি সিঙ্গেল রোটেট করতে প্রবলেম হয়। না তো আমার মনে হয় কোহলি যে এখন ফর্মে আছে, 30+40+ করা কোহলির পক্ষেই অতটা টাফ হবে না এই আমরা তো পিচে, এই থার্টি পিচে। 30-40 চাই না, আমরা তো একটু মানে কি না, বলবো, ওইটা খুব হাই নির্লজ্জ। প্রেডিকশন হয়ে যাবে। এটা নির্লজ্জ জনতা আমাদের, মানে কখনোই শান্তি হয় না। আমরা তো 100ই চাই। কালকে কাল কালকে অ্যাকচুয়ালি রোহিত শর্মার ইনিংসটা খুব ইম্পর্টেন্ট, কারণ রোহিত শর্মা কিরকম হ্যাঁ, স্টার্ট দিচ্ছে এটা খুব একটু ইম্পর্টেন্ট। কনফিডেন্স পাক, এটাও আমরা চাই হুম হুম যে হুম। ও বা একটু কালকে এরম হতে পারে যে রান আমরা করুক। রোহিত শর্মার থেকে একটা বড় ইনিংস পেতে পারি। হুম, এটার প্রবাবিলিটি আমার মনে হয় পার্সোনালি যে চান্স আছে রোহিত হতে শর্মার পারে, থেকে একটা বড় ইনিংস। দেখা যাক। লেটস সি রোহিত লেটস সি। শর্মা হ্যাঁ, যদি
রোহিত শর্মা যদি খেলে এবং বড় ইনিংস করে সবারই ভালো লাগবে, কারণ কি ওর ইনিংসটা দেখে মজা লাগবে, তাই না? কারণ কি ও 4-6 মারবে। এন্টারটেইনিং। হ্যাঁ, এটাই। বিরাট কোহলি যেরকম এসে ও হলো ক্লাসিক্যাল একদম, মানে যেরকম লোকে ক্লাসিক্যাল গায় করে, যাই হোক আমার গানের গলা খুব খারাপ, তো আমি গাইবো না। যাই হোক, কিন্তু মানে খুব ভালোভাবে 1-2 রান একদম টেক্সট বুক শট মারবে। কিন্তু রোহিত শর্মা ওরকম না, রোহিত শর্মা এসেই একটা ফ্রন্ট ফুটে পুল মারবে, একটা হুক মারবে, একটা ওভার দ্য একটা কভার স্টেপ 6 মারবে। স্টেপ আউট করে, স্টেপ আউট হ্যাঁ, করে, হ্যাঁ। তো এইগুলো দেখতে একদম। আমাদের জেনারেশনের লোকদের ভালো লাগে। তো যাই হোক, এটা নিয়ে আমার একটা মানে অন্য প্রশ্ন, যেটা মানে ওপেন টু অল, এটা আমি কাউকে পার্সোনালি জিজ্ঞেস করছি না, কারণ কি আমার মনে হয় আমি সবার কাছেই গেছি। তো আমার ওপেন টু অল যে প্রশ্নটা আছে সেটা হলো, আমরা জানি যে রিসেন্টলি হেড কোচ পাল্টানোর পর, গম্ভীর হেড কোচের দায়িত্ব নেওয়ার পর ইন্ডিয়াতে নিউজিল্যান্ড আসে এবং নিউজিল্যান্ড প্রকৃতপক্ষে হোয়াইট ওয়াশ করে যায় ইন্ডিয়াকে 3-0-তে। এবং টিম কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, তারপর মোটামুটি কোর প্লেয়াররা আছে। হ্যাঁ, কিছু কিছু প্লেয়ার নেই অবভিয়াসলি, কারণ কি টেস্ট এবং 50 ওভার সবাই খেলে না। তো যাই হোক, কিপিং দ্যাট অ্যাসাইড, কোর টিম সেমই আছে। তো আমার মতে সবার মধ্যে কিন্তু ওই একটা জিনিস থাকা দরকার, যে এরা আমাদের হারিয়ে গেছে জিনিস এবং আমরা একটা বদলা নেবো। সেই বদলা নেওয়ার মানসিকতায় কি একটু উচনিচ হয়ে যাবে, মানে একটু বেশি ওভার অ্যাগ্রেসিভ হয়ে যাব আমরা, বা একটু টিমিড হয়ে যাব, যে না একটু দেখে খেলতে হবে? তোদের কি মনে হয়? সবার সবার কাছেই প্রশ্ন, যে শুরু করতে চাস করতে পারিস। আমার মনে হয় আচ্ছা, বাকিরা বলুক, বাকিরা বলুক। না, আমার মনে হয় না যে ওইরকম বদলার না। মনোভাব থাকবে। আচ্ছা, ঠিক আছে। কেননা অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাপার, তো আমার মনে হয় এই প্রফেশনালিজম টিমের মধ্যে আছে, মানে ওরকম বদলে নেওয়ার ভাব নিয়ে খেলবে না। হ্যাঁ, তবে মনে মনে ইগারনেস হয়তো থাকবে যে হ্যাঁ, আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হতে চাই, যেমন আমরা 24 ওয়ার্ল্ড কাপে হয়েছিলাম, T20 ওয়ার্ল্ড কাপে। সেরকম একটা ইচ্ছা থাকতে পারে যে আমরা মানে কারোর কাছে হারবো না, আনবিটেন চ্যাম্পিয়ন হবো, সেই হিসাবে একটা থাকতে পারে। বদলে নেওয়ার ভাব নিয়ে মনে হয় না নামবে, কেননা দুটো আলাদা ফরম্যাট, দুটো খেলার মানে সিস্টেম সিচুয়েশন সব আলাদা, আমার মনে হয়। অবশ্যই। আর বাকি, হ্যাঁ, আর বাকিটা যা মানে আমরা যেদিকে ল্যাক করছি, বিশেষ করে মানে ফিল্ডিং, মিডল অর্ডার বা এই যেগুলো, মনে হয় সেগুলো ধীরে ধীরে মানে, যেহেতু কালকে ম্যাচটা একটা ম্যাচ প্র্যাকটিসের মতো, তো তাতে আমার মনে হয় যে ওই জায়গাগুলো মানে ঠিক করার আমার একটা ভালো সুযোগ আছে কালকের দিনটা ইন্ডিয়ার জন্য। কারণ এরপরে আর ডু অর ডাই সিচুয়েশন হবে, এরপরে আর দেখে নেওয়ার মতো নক কিছু নেই। আউট, দেখতে গেলে না নক আউট, হ্যাঁ, সেমিফাইনাল ফাইনাল। তো যাই হোক। কালকে কালকে ইন্ডিয়া আমার মনে হয় যে বাকি যারা রয়েছে রিজার্ভে, যেরকম আর্শদীপ সিং, তারপরে তোর বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী এখন ওর কেরিয়ারের পিক ফর্মে রয়েছে। তো এটা বেস্ট টাইম যে ওকে একেবারে মানে লিস্ট গেম ইউজ টু করে নেওয়া। তো এটা খুব বেস্ট টাইম। তো কালকে বরুণ চক্রবর্তী বা আর্শদীপ সিং এদের এদের চান্স দিতে পারে ইন্ডিয়া। অফকোর্স এদের ম্যানেজমেন্টের কল, বাট আমার আমার মনে মনে হয় হয় কালকে দিতে পারে। বরুণ চক্রবর্তীকে খেলানো এখন উচিত, মানে উচিত হবে না এটা তো আমার, আমি বলার কেউ না, কিন্তু ওকে খেলাবে কোথায়? কুলদীপ যাদব কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ভর্তি লেফটি আছে, লেফটিদের জন্য চাইনাম্যান রাখা আমার মনে হয় ভালো। আমার মনে হয়, না, নাও তাহলে হতে পারে। একটা লেফটি হয়তো ড্রপ করবে হয়তো ইন্ডিয়া, করতে জাডেজা বা পারে একটা লেফট। জাডেজা হুম, বা হুম। অক্ষর পটেল, কিন্তু ওরা অক্ষর কিন্তু প্যাটেল, হ্যাঁ। দুজনেই ব্যাটিং এক- এর দিক দিয়ে একটু কন্ট্রিবিউশন দেবে। বরুণ চক্রবর্তী কিন্তু হুম। একদমই দেবে না, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাট বরুণ চক্রবর্তী কি একটা এক্সট্রা একটা নিয়ে আসে মিডল ওভার্সে। আর সে তো আছে। এটাই বেস্ট টাইম, কারণ নকআউটে গ্যাম্বেল হয়ে যেতে পারে, যদি অবশ্যই। প্রথমেই নকআউটে নামায় গ্যাম্বেল হয়ে যেতে পারে। তো এটা বেস্ট টাইম দেখে নেওয়ার যে ওর এখানে কিরকম ক্লিক করছে, কারণ ইন্ডিয়ার একটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে একটাই সেম পিচেই খেলছে, ঠিক আছে? সেটাই, তো এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট সত্যিই বড় যা, অ্যাডভান্টেজ, হ্যাঁ, সত্যিই। যাই হ্যাঁ, হোক, তো আমাদের সময় এক্সপেরিমেন্ট যা খুব করো কম, করো। 10 মিনিট বাকি। আর অন্যরাও পয়েন্ট রাখ নিজেদের নিজেদের, নাহলে আমরাই বলতে থাকবো। আচ্ছা, না না, আমারও কাল মনে হয় কিছু চেঞ্জেস আসবে টিমের মধ্যে, এটা হম। দরকারও। কেন, একটা টিম যখন টুর্নামেন্ট খেলে না, অনেক ম্যানেজমেন্টের দরকার পড়ে। সেক্ষেত্রে যদি কিছু প্লেয়ারকে বেস্ট দিয়ে কিছু চেঞ্জেস করানো যায়, সেক্ষেত্রে দেখতে পারবো পিচের স্ট্রেংথটা কেমন আছে। হতেই পারে সামি সেমিফাইনালের আগে চোট, চাইবো না কারো চোট হোক, কিছু চোট হতে পারে। সেক্ষেত্রে যদি আরসিবি একটা ম্যাচ খেলে নেয়, তো সেক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা হাই থাকবে, তখন তাকে রিপ্লেস করাটা ইজিলি হবে, আর এই জিনিসটাকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর আমার একটা জিনিস মনে হয়, আগে কি ঘটে গেছে, হয়তো হেড টু হেডে নিউজিল্যান্ড অনেকটাই এগিয়ে আছে,
বাট এইগুলোকে টোটালি ভুলে একটা ফ্রেশ ম্যাচ শুরু হচ্ছে, সবাই 0-0 থেকে স্টার্ট করছে। তো ওই পজিটিভ মেন্টালিটি নিয়ে স্টার্ট করতে পারলে 50% কাজ অলরেডি ডান ইন্ডিয়ার জন্য। আর বাকিটা ইমপ্লিমেন্ট করতে হবে মাঠে, তাহলে ইন্ডিয়া ম্যাচটা বার করে নিয়ে যেতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাক, বোঝা গেল। এবং ঠিকই বলেছিস, পয়েন্ট গুলো মানে একদম ঠিক জায়গায় রেখেছিস। বাপ্পা, তোর কি মতামত? তুইও বল যে কালকের খেলা এবং আমরা যেগুলো নিয়ে ডিসকাস করলাম তার সাথে যদি তোর কিছু অ্যাড করার থাকে। আমিও যেরকম সুমন বললো ঠিকই বলেছে। আগের দিন আমরা স্বামীকে দেখলাম একটু ইনজিওর্ড হতে, কিছু ওভারের জন্য বাইরেও গেছিল, তারপর আবার এসছে। তো আমার মতে কালকে হয়তো স্বামীকে একটু রেস্ট দিয়ে ওরা হর্ষদীপ সিংকে আনতে পারে। আর একটা যেটা করতে পারে ওরা, ব্যাটসম্যানের দিক দিয়ে কাউকে একজনকে খেলাতে পারে। এবার কাকে? কার জায়গায় খেলাবে ওটা এখনো শিওর নেই। যশস্বী জয়সওয়ালকে খেলাতে পারে, গিলকে বসিয়ে ট্রাই করে যশস্বীকে দেখতে এখন পারে। আনার কারণ কি, দেখ তুই যশস্বীকে আনবি, যদিও ভালো খেলে তখন কিন্তু তোর মনে দোনো হয়ে যাবে, গিলকে খেলাবো না যশস্বীকে খেলাবো। তার থেকে ওটাও ভালো একটা ঠিক যেটা যে নিয়ে আবার চলছে ও সেটাই খেলো। দুজনে ভালো খেলে গেলে কনফিউজ তখন হয়ে যাবে রোহিত কাকে শর্মা নিয়ে নক রোহিত আউটে শর্মা যাবে। গলায় তো কোপ ফেলতে পারবে না ফর অবভিয়াস রিজন। তো করে লাভই নেই। রোহিত শর্মা ওটাই আমার মনে হয় না এখন গড গড যশস্বীকে ব্যাটিং এর দিক দিয়ে আমার মনে হয় অবশ্য না। যেটা তুই বলেছিস সেটা দেখতে গেলে ঠিক হতে পারে যে আসবে কেন। আমি যতদূর শুনছি রোহিত শর্মা এবং গিল দুজনেই হয়তো কাল খেলবেন। সেই ক্ষেত্রে তো যশস্বীকে আসতেই হবে। ওটা যদি হয় তাহলে ওটা একটা ভালো। এখন কালকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য এক্সপেরিমেন্টের জায়গা খুলে দিয়েছে, হুম। যেহেতু দুটো জিততে আছে। ইন্ডিয়ার কোনো ফার্স্ট সেকেন্ড নিয়ে হ্যাঁ, কিচ্ছু নেই। ওরা কালকে এন্টার বরং যে হারলেই কোনো সুবিধা। এক্সপেরিমেন্ট করতে পারে। অস্ট্রেলিয়ার সাথে দেখা হবে না, হ্যাঁ অস্ট্রেলিয়াকে সেটা ঠিক। খেলতে হবে না। সে তাই না? অস্ট্রেলিয়ার সাথে দেখা হবে, ফাইনালে দেখা হবে, কেন হবে না? সেই নিশ্চয়ই দেখা করবো অস্ট্রেলিয়ার সাথে। মানে তোরা তোরা ভাবছিস যে অস্ট্রেলিয়া ফাইনালে উঠবে? উঠবে তো বটে ভাই, অস্ট্রেলিয়ারও একটা আলাদা রকম রয়েছে। পেডিগ্রি। অস্ট্রেলিয়াকে যাই আটকানো হোক, সোজা নয়। সেগুলো নিয়ে আমরা পরের রোববার কথা বলবো, যখন ইন্ডিয়া হয়তো জিতে যাবে বা অন্য কোনো টিম জিতবে, চাই আমরা ইন্ডিয়াই ওয়েট জিতুক। করে আছি অস্ট্রেলিয়ার জন্য ফাইনালে, দেখ, অস্ট্রেলিয়াকে আমরা চাই। হ্যাঁ, অলরেডি অস্ট্রেলিয়াকে মানে এখনো সেমিফাইনালে ভুলতে হারিয়ে দিয়ে পারছি না এসেছি। আমরা। দেখ, ভালো জিনিস অনেকেই ভুলতে পারে না, যেরকম খারাপ জিনিসও ভুলতে পারে না, আমাদের সেটাই হয়েছে। আমাদের ওই হারটা আমরা ভুলতে পারছি না। কিন্তু যাই হোক, এটাই খেলা, কেউ হারবে কেউ জিতবে এবং এইভাবেই চলবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, নিজের টিম হারলে খারাপ সবারই লাগে। জ্ঞান দিতে সবার ভালো লাগে, এটাই খেলা, হ্যান ত্যান। নিজের টিম হারলে তো তবে খারাপ আমি চাই লাগবেই। যে কালকে আমাদের যে কোর টিম যেটা, হুম। যারা নক আউট খেলবে তারা যদি ভালো হয়, খেলে একটা কনফিডেন্স নিতে পারে, যে আরো ওদের ফর্মটাকে আরো স্ট্রং করে নিতে পারে, ওটা খুব ভালো হয়। কিন্তু এবার ওদের ওপর ডিপেন্ড করছে, যদি কেউ রেস্ট চায় তাকে রেস্টও দিতে হবে। রেস্ট আমার মনে হয় না এখন কোনো কোর টিম মেম্বার চাইবে, কারণ কি সবাই চাইবে ম্যাচের প্র্যাকটিসের মধ্যে থাকতে, তাই না? ওটাও ম্যাচ ঠিক, প্র্যাকটিসের এখন মধ্যেই সবাই চায় সবাই থাকতে। চাইবে করতে। হ্যাঁ, সেটাই। ম্যাচ প্র্যাকটিসটা খুবই দরকার এবং আশা করি কালকের দিনটা ভালো যাবে। সব প্লেয়াররাই ভালো মতো খেলতে পারবে। আমাদের নিউজিল্যান্ডের যে সমর্থক আছে তার মুখটা কাচুমাচু হয়ে যাবে হারের পর, যাতে সে আর বেশি কিছু না বলতে পারে, আমাদের কাপ আমাদের কাপ। তাকে আমরা কোথায় গেলে সন্ধ্যেবেলা কাপ? গিয়ে ভেঙাবো। কাল ইন্ডিয়া জিতলেও খুশি, ইন্ডিয়া হারলেও খুশি। ইন্ডিয়া টিমে গম্ভীর আছে তো, সেটাই। এখন আমার থেকে দিক। এখন থেকে তোর ডায়ালগ হয়ে গেছে একখানা, সেটা হলো আমি চাই খেলার জিত হোক। আহ, এইটা আবার বল। বেশি কিছু বললে, ডিপ্লোম্যাটিক অ্যান্সার, না না, ডিপ্লোম্যাটিক আবার অ্যান্সার। আবার বেশি কিছু বললে বলবে চায়ের দোকানে ঝগড়া করছি, আমরা আমি বেশি কিছু বলবো না। আরে দেখ, আমরা ম্যাচ সবাই ম্যাচ আমরা সবাই চায়ের দোকানে যাই, আমরা সবাই ওই রকমই। তো অত ভেবে লাভ নেই, আমরা সবাই চা খাই। আমরা কি খাবো না চা? চা খাবো না আমরা? যাই হোক, তো সবাই চা খাই, এসব বলে লাভ নেই। আমরা আমরাও চাই যে খেলার জিতো, কিন্তু হ্যাঁ আমাদের খেলার, অন্য টিমের। তো গজা, গজা ফিরে এসছে স্পেস থেকে। গজা সুনিতা উইলিয়ামসকে দেখে সোজা এখন ল্যান্ড করেছে নিউ ইয়র্কে। তো গজা, তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সুনিতা উইলিয়ামসের সাথে দেখা করার পর? সুনিতা উইলিয়ামস কি বললো তোমাকে? আর কি বলবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, আহ, তো আমরা সবাই চাইছি যাতে ইন্ডিয়া কালকে জিতুক এবং একটা দুর্ধর্ষ খেলা হোক, পাকিস্তানের মতো খেলা না হয়। বাবা, কি কষ্ট হয়।
এই না এরকম খেলা দেখতে। যাই হোক, সুমন তো কিছু বলবি? আমরা চাই ইন্ডিয়া জিতুক, ভালো একটা টানাটানি খেলা হোক, ভাই মানে আড্ডা আমি আড্ডি। একটা জিনিস বলতে চাই, তাড়াতাড়ি বল, নাহলে তোর কানেকশন কেটে যাবে। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে একতরফা ম্যাচই হয়েছে। তোর কথা আবার আর্ধেক গেল, তুই আবার একটু রিপিট কর প্লিজ। আমি বলছি আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে যাতে একতরফা ম্যাচ না হয়, কিন্তু সেই একতরফা ম্যাচই হলো। আরে এটা তো তুই প্রথমেই ডিসক্লেমার দিয়ে দিয়েছিস যে তুই যা বলিস তার উল্টোটা হয়, তো তুই এমন একটা কিছু বল যেটা যার উল্টোটা হয়। ভেবে চিন্তে একটু ক্যালকুলেট করে বল। ক্যালকুলেট করে তারা ঠিক আছে, বলে তুই দিই। ক্যালকুলেট করে নে, আমরা সুমনের সাথে কথা বলে নিই, আমাদের প্রথমেই কাছে আর বলতে 2 মিনিট পারবো না বাকি। ভাই, কিছু ভুল করলে পরে আচ্ছা, লোকেরা আমার মারবে। বল বল আমার সুমন। একটা রিকোয়েস্ট আছে। আমি জানি না কালকে কে জিতবে বা হারবে, যেই হারুক যেই জিতুক, আমরা সবাই মিলে শুভঙ্করের জন্য একটা ট্রফি দিয়ে দেবো। নিউজিল্যান্ড যদি নাও জিততে পারে, শান্তি কামনার জন্য, একটা মুনিশ কামনার জন্য। কেন, বিচারার নিশ্চয়, মুখটা আমার দেখতে খুব কষ্ট হবে, আমাদের সবাইকে দেখতে হয়তো কষ্ট হবে। আমরা সবাই নিশ্চয়। চাইবো নিউজিল্যান্ড জিতে, যদি নাও জিততে পারে সেক্ষেত্রে সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা একটা দিতেই পারি ট্রফি। কি সবাই অবশ্যই। একমত তো? সবাই ভাই সবাই একমত। নিউজিল্যান্ড তাই বলছি। নিউজিল্যান্ড বাহ। আসছে 50 বছরে ট্রফি না জিতলেও তার কোনো আগে যায় কাল আসে না। মর্নিং এ ম্যাচ আছে, সবাই 6:30 to 7 এর মধ্যে আচ্ছা, আগে সেটা 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 অ্যাটেন্ডেন্স সেটা দিবেন। অন্য বিষয়, ওটা এটা আমাদের অন্য চ্যাম্পিয়ন্স বিষয়। ট্রফির ম্যাচ। দেখছেন দর্শকরা আমায় কত খাটায়, আমাকে দিয়ে হোস্ট করাচ্ছে। তারপর আবার কালকে সকাল 6:30, এদের তো সকাল 6:30টায় উঠতে হবে, আমাকে তো সকাল 5:30টায় উঠতে হবে না? কারণ কি একজন আছে এখানে যে নিজে ঘুম ভাঙে না, যার তাকে আমাকে ফোন করে ওঠাতে হবে। তো ওঠ রে, খোলো দয়াল খোল, লাগলো যে দোল, এসব গান গাইতে হবে, এসব। যাই হোক, তো আমি আর এই জিনিসটাকে আর স্ট্রেচ করতে পারছি না, কারণ কি এখন অলরেডি 12টা বেজে গেছে, আমাদেরও ঘুম পাচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই ঘুম পাচ্ছে, আপনারাও ঘুমান আমরাও ঘুমাই। কালকে আমরা খেলবো, আপনারা খেলা দেখবেন, আমাদের না অবশ্যই ইন্ডিয়ার এবং নিউজিল্যান্ডের, হ্যাঁ আমি মজা করছি না, সত্যিই বলছি। ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখবেন, আপনারা মজা করুন, প্রে করুন যাতে ইন্ডিয়া জেতে এবং আমরা জিতি। আমাদের মানে আমাদেরও খেলা আছে, আমরা অপোনেন্টদের ধূলিসাৎ করে দিই, সেটা মানে আমরাও চাই। তো আপনারা দুজনের জন্যই প্রে করুন, এবং ইনশাল্লাহ কালকে আমরা জিতবো এবং ভালো খেলবো। এবং যদি তোমরা এতটা দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হিট দ্য প্রেডিকশন সাবস্ক্রাইব বাটন। প্রেডিকশন দিবি না সবার থেকে? প্রেডিকশন নিয়ে নে প্রেডিকশন? সবার থেকে। আচ্ছা, একটা সবাই করে চুজ প্রেডিকশন করবি দাও তো। জলদি, 1 মিনিট বাকি, জলদি ইন্ডিয়া প্রেডিকশন। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, ইন্ডিয়া কে? ইন্ডিয়া ইন্ডিয়া শুভম? অবভিয়াসলি ইন্ডিয়া। শুভঙ্কর? ইন্ডিয়া ইন্ডিয়া। অবভিয়াসলি নিউজিল্যান্ড। আচ্ছা, তাহলে আমরা 5-1 এখন আছি একমাত্র প্রেডিকশনে। ব্যতিক্রম। একমাত্র ব্যতিক্রম শুভঙ্করকে নিয়ে আমরা আজকে টাটা বলছি। আবার আমরা আসবো, কবে আসবো সেটা আমরা পরে জানিয়ে দেবো, কিন্তু সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, ব্যাস এটুকুই চাই। তোমাদের মতামত জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই গাইস, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো এবং মা বাবার খেয়াল রেখো। টাটা। টাটা।